হে ইচ্ছা পূরণ স্বর্ণজবা, তুমি আমাদের ইচ্ছা পূরণ করো গো। বীরেন্দ্রনাথের জ্ঞান ফিরিয়ে আনো গো। বীরেন্দ্রনাথকে ফিরিয়ে দাও আমাদের কাছে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। पदापिताम्बी शबरिकोराटसापरा खड्गेन्दीवरकत्रिक बलभुजहुङ्कर बीजोद्भवा। जय तारा जय जय तारा जय तारा जय जय तारा जय जय तारा जय। মা তারা, তুমি দয়াময়ী মা, তুমি দয়াময়ী। মা গো, তুমি আজ আমার স্মৃতির সিঁদুর অক্ষত রেখেছো মা। জয় মা তারা, জয় মা। আমি আমি কোথায়? আমি আমি এখানে কেন? এখানে কেন? আমি আমি কোথায় এলাম? আমরা ভাগ্য বলে আজ আপনাকে ফিরে পেয়েছি। মামার চেষ্টা এবং মা তারার আশীর্বাদে আজ অসম্ভব সম্ভব হয়েছে। বীরেন্দ্রনাথ, তোমার কিছু মনে নেই বাবা? হ্যাঁ, আমরা আমরা নাটোর থেকে সবকিছু নিয়ে ফিরছিলাম। তারপর আমাদের নৌকোটা একটা ঘূর্ণির মধ্যে পড়লো। আমি আমি হঠাৎ করে নৌকো থেকে পড়ে গেলাম জলে। আর সব সিন্ধুক সম্পত্তি সবকিছু জলের মধ্যে ডুবে গেল। আমি পারলাম না, আমি কিচ্ছু বাঁচাতে পারলাম না। আর কিচ্ছু মনে নেই। তারপরে যে কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। বীরেন্দ্রনাথ, এই দেখো, এই হলো আমার বড় মার ইচ্ছা পূরণ স্বর্ণজবা। এই স্বর্ণজবার জন্যই আজ আমরা তোমাকে আবার উদ্ধার করতে পেরেছি গো বীরেন্দ্রনাথ। আর ওই নৌকোতে যে ধনসম্পদ তুমি নিয়ে আসছিলে তা এখনো অক্ষত আছে গো, চেয়ে দেখো। শোনো গো বীরেন্দ্রনাথ, এখন আমাদের হাতে আরো বড় দুটো কাজ পড়ে আছে। সেই কাজ দুটি সম্পন্ন করে তারপর আমাদের ফিরতে হবে আমার বড় মার আলয়ে, তারাপীঠে। জয় জয় তারা জয় মা তারা, জয় জয় তারা জয় জয় তারা, জয় জয় তারা। কি সন্ধ্যাবেলায় মন্দির এত ফাঁকা কেন? চারিদিকে কেউ কোথাও নেই। এত বড় অদ্ভুত ঠেকছে। এদিকে তো দেখছি মন্দিরের দরজাও বন্ধ। তবে কি বামদেব এখনো ফিরে আসেনি? আমি বামদেবের কথায় তারাপীঠে ফিরে এলাম, কিন্তু মা তারার গর্ভগৃহে পা রাখার সাহস হচ্ছে না আমার। আমি এই পাপের বোঝা আর বইতে পারছি না। কিন্তু এখনো যদি মা তারা আমার উপরে রুষ্ট হয়ে থাকেন, কি করব? আমি এখন কি করি? আমি কি বামদেবের জন্য অপেক্ষা করব, নাকি এক্ষুনি মায়ের চরণ ছুঁয়ে আমি ক্ষমা চাইব? না, অপেক্ষা করলে হবে না। আমি বরং মায়ের পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনা করি। মা তারা নিশ্চয়ই আমায় ক্ষমা করবেন। অঘরেশ্বর, আমি তোকে আর ক্ষমা করব না। অঘরেশ্বর, তুই আমার স্থান তারাপীঠে একের পর এক অনাচার করে গেছিস।
করার পরেও তুই অন্যায় করে গেছিস। তোর এত বড় স্পর্ধা যে আমার পবিত্র ব্রহ্মশিলাকেও তুই অপবিত্র করেছিস। ধ্বংসাসুরকে আবার জাগিয়ে তুলে তুই এই তারাপীঠকে ধ্বংস করার প্রয়াস করেছিস। তোর কোনো ক্ষমা নেই অঘরেশ্বর, কোনো ক্ষমা নেই। তোর বিনাশ আসন্ন, 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 আসন্ন। মা, 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 ক্ষমা করো গো মা, ক্ষমা করো, ক্ষমা। ক্ষমা পাবি না তুই অঘরেশ্বর। তোর মৃত্যু আসন্ন, তোর প্রাণবায়ু বেরোলো বলে। বামদেব, বামদেব, আমার রক্ষা করো বামদেব। তারা তারা আরে বাঁচাও, বাঁচাও। কি হলো? কার যেন একটা আত্মনাদ শুনলাম বলে মনে হলো। হ্যাঁ তাই তো, কে ডাকছে ওভাবে? বামদেব, আমার রক্ষা করো বামদেব। আওয়াজটা তো মনে হচ্ছে মন্দিরের দিক থেকে আসছে। চলো দেখি, চলো গো, চলো চলো চলো। রানীমারা এসেছেন? বীরেন্দ্রনাথ, বীরেন্দ্রনাথ জীবিত? একে ভেলকি নাকি? তবে মাঝে মাঝে বললো যে বীরেন্দ্রনাথ জলে ডুবে মারা গিয়েছে। মরা মানুষকে বুঝেছি, সব ওই বামদেব ঠাকুরের দিতে। বুঝেছি। আমার রক্ষা করো ওগো, ওগো বামদেব। অঘরেশ্বর, অঘরেশ্বর, বাঁচাও, বাঁচাও বামদেব, আমার বাঁচাও বামদেব। তুমি কথা দিয়েছিলে আমার রক্ষা করবে, তুমি বিশ্বাস করো। আমি ভালো হয়ে যাবো বামদেব, ভালো। আমার রক্ষা করো, আমার রক্ষা করো বামদেব। অঘরেশ্বর, তুই আমায় একটু সময় দাও গো। আমি আমার বড় মার সাথে কথা বলে তাকে শান্ত করে আসছি। বড়মা, ঠাকুরের কি অবস্থা হয়েছে? অঘরেশ্বর ঠাকুরের অঘরেশ্বর ঠাকুর কি তবে মাথাটা রসে পড়েছেন? সর্বনাশ, ঠাকুরের যদি এই অবস্থা হয় তাহলে আমার কি হবে? আমার কি হবে? বড় মহাপীঠ